ডক্টর ইউনূসের শাসনে যারা অপরাধী তাদেরকে কথা বলার সুযোগ তো নাই, হেলমেট লাগানো, তাদেরকে পিটানো, ডিম মারা। ডক্টর ইউনূস ছাড়া আরেকজন ব্যক্তিকে রেসপন্সিবিলিটি দিলে বাংলাদেশে এতক্ষণে দ্বিতীয় অভ্যুত্থান ঘটত। হ্যাঁ, আসতে পারে। একটা উদাহরণ আমি জাস্ট দিই, যেহেতু এখানে আইনজীবী আছেন, মতো বোধ আইনি আচ্ছা ব্যবসায়ী যেহেতু আইনজীবী আছেন, আমি ওনাকে একটা উদাহরণ দিই। ওনাদের এখন আদালতে কি হচ্ছে, ডক্টর ইউনূস যখন ইয়েতে ছিলেন, আসামি ছিলেন, আমরা অনেকেই জানি যে ওনার প্রতি শেখ হাসিনার সরকার একটা বিমাতা সুলভ আচরণ ছিল, এতে কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ মানে কেউ ইয়ে করে নাই। কিন্তু উনি ওনার সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাইকে নিয়ে আদালতে গিয়েছেন। এখন তাদের অনেকেই এই সরকারের প্রতিনিধি, এই সরকারের উপদেষ্টাও আছে অনেকে, তারা গিয়েছেন, তারা কথা বলেছেন, কেউ তো তাদেরকে কিছু বলেনি। তাদেরকে কেউ টোকা দিয়েছিল, সাংবাদিকদের সাথে কথা বলতে কোনো অসুবিধা হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের শাসনে কি হচ্ছে, ডক্টর ইউনূসের শাসনে যারা অপরাধী তাদেরকে কথা বলার সুযোগ তো নাই, হেলমেট লাগানো, তাদেরকে পিটানো, ডিম মারা, ইভেন উকিলদের। এটা কি ডক্টর ইউনূস করছে বা ডক্টর ইউনূসের শাসনে হবে তো ডক্টর ইউনূসের যাবে না। হাসিনার আমলে যদি ডক্টর ইউনূস নির্যাতিত হয় সেটা কার কাছে যাবে? সেটা তো হাসিনারই রেকর্ডে যাবে। তো এখন যে আদালতে যা হচ্ছে, যে বিরোধী দলীয় উকিলেরও কথা বলতে পারছে না, তো তাহলে এটা আমি শুধু উদাহরণ দিচ্ছি ডক্টর ইউনূসকে দিয়ে। উনি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন, আর এখনকার যারা আসামি তারা কি ট্রিটমেন্ট পাচ্ছে? আমি আপনার কাছে আসছি, আমি একটু শিশির ভাই কাছে যাই, যেহেতু তার দিকে কথা রেখেছি। শিশির ভাই, ডক্টর ইউনূস কি ট্রিটমেন্ট পেত, আর এখন যারা আসামি তারা কি ট্রিটমেন্ট পাচ্ছে? যে কথাটা বলা হচ্ছে যে জিফ হঠাৎ করে একটা ইলেকশন হয়েছে দেশে, ইলেকশন হওয়ার পরে ডক্টর ইউনূস ক্ষমতা বুঝে নিয়েছেন, একটা স্টেবল অ্যাডমিনিস্ট্রেশন আছে, স্টেবল ফাংশনারিজ আছে, অ্যাজ ইফ যে নাথিং হ্যাপেন্ড ইন বাংলাদেশ। বাট হোয়াট হ্যাপেন্ড ইন 5th অগস্ট? এই কনটেক্সটটাকে আউট অফ রেখে এই বিবেচনা করলে তো কাজ হবে না। এখানে দেখতে হবে যে কনটেক্সটে একটা দেশের ইনস্টিটিউশনগুলো ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে একটা গভর্নমেন্ট ক্ষমতা বাধ্য করে তার উপর আমরা চাপিয়ে দিয়েছি। এটা আমি তো মনে করি উনি আমাদেরকে রেস্কিউ করছেন। আমি তো মনে করি হি ইজ দ্য অনলি পারসন যে নাকি বাংলাদেশের মতো এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে 18 কোটি লোকের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে বরংস তিনিই আমাদের প্রতি অ্যাসাইন করেছেন। আদারওয়াইজ ডক্টর ইউনূস ছাড়া আরেকজন ব্যক্তিকে এতে রেসপন্সিবিলিটি দিলে বাংলাদেশে এতক্ষণে দ্বিতীয় অভ্যুত্থান ঘটত। এটা আমার কনফার্ম বিলিফ। কারণ আমি তো দেখেছি যেখানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট ওয়ার্কিং, যেখানে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট ওয়ার্কিং, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট ওয়ার্কিং, এরকম একটা জায়গায় মব জাস্টিস যে কন্ট্রোল করতে পারছে, আমি তো মনে করি এটাই মিরাকলাস। আদারওয়াইজ এখানে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান দেখিনি আমরা পৃথিবীতে। এটা কেন তাইলে এখনও ট্যাকেল দিতে পারছেন? ট্যাকেল দিতে পারছেন একটা শুধুমাত্র কারণে, সেটা হলো এখনও জনগণের মধ্যে এই অভ্যুত্থানের সেন্টিমেন্ট বেশ প্রখর। যদি এটা না থাকতো তাহলে এই যে ডিম কারা মারছে, এখানে কি স্টেবল অর্গানাইজেশন আছে? এখানে কি পুলিশ আগের মতো স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারছে? পুলিশের স্ট্রেংথ রিগেইন করার জন্যই তো একটা বড় কাজ করতে হচ্ছে। কনফিডেন্সলেস হয়ে গেছে পুলিশ, কনফিডেন্সলেস হয়ে গেছে জুডিশিয়াল সিস্টেম, কনফিডেন্সলেস হয়ে গেছে অ্যান্টি কারাপশন কমিশন, কনফিডেন্সলেস হয়ে গেছে ইলেকশন কমিশন। এই ব্রোকেন ইনস্টিটিউশনগুলোকে রিগেইন করার যে প্রসেস, এটা যতক্ষণ রিএস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের কিছু ছোটোখাটো জিনিস ঘটবে। এটাকে যত পারা যায়, তাই বলে আই এম নট ইন ফেভার অফ দ্যাট, আই এম অলওয়েজ ইন ফেভার অফ স্টেবিলিটি। কিন্তু তারপরেও এটাকে ট্যাকেল দেওয়ার জন্য যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা ওইরকম গভর্নমেন্টের সঙ্গে তুলনা করলে হবে না যে গভর্নমেন্ট ইজ এ স্টেবল, পিসফুল, ডেমোক্রেটিক, ট্রানজিশনাল গভর্নমেন্ট। ইট ইজ নট। আর এখন যেটি আওয়ামী লীগ যারা আসামি তাদের সঙ্গে করা হচ্ছে, যেটি আনিজি বলছিলেন, ডক্টর ইউনূস যখন আসামি ছিলেন তার সঙ্গে কেমন আচরণ ছিল? হ্যাঁ, ডক্টর ইউনূস কী ছিল জানেন? ইটস ভেরি মানে একটা ডাইরেক্ট এক্সাম্পল আছে। আদালতে খাঁচা ছিল, খাঁচা, লোহার খাঁচা। আমরা একটা রিট পিটিশন করেছিলাম, ডক্টর ইউনূস সাহেবকে ওই খাঁচায় রাখা হয়েছিল। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসে ফার্স্ট কাজ করেছেন, বাংলাদেশের সকল আদালত থেকে খাঁচা তুলে দিয়েছেন। এখন যারাই আদালতে যাচ্ছেন, যে দলেরই হন না কেন, যে মতেরই হন না কেন, কাউকে কিন্তু আর খাঁচায় ঢুকতে হয় না। সেকেন্ড কথা হলো, তাই বলে একজনকে ডিম মারা হবে আদালতে, একজনকে অ্যাসল্ট করা হবে আদালতে, আই নেভার সাপোর্ট ইট। এটা হতে পারে না। কিন্তু এটা না করার যে ইনেবিলিটিটা, এই ইনেবিলিটিটা হলো ইনস্টিটিউশনাল স্ট্রেংথ কমার কারণে সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিভিজুয়াল, এটাকে রক্ষা করতে অসুবিধা হচ্ছে। তো
না আমরা দেখি এখন লিফট বন্ধ থাকে, অনেক সাবেক মন্ত্রী হেঁটে উঠে। ডক্টর ইউনূসকে কি লিফট দেওয়া হতো? না, সেটা ডক্টর ইউনূসের লিফটে অনেক কথা হয়েছে না, আমি এত ছোটখাটো বিষয় না আসলে আলোচনা করার বিষয় না, ইট ইজ নট সামথিং ন্যাশনাল। কিন্তু হোয়াট ইজ ন্যাশনাল হিয়ার, এটা দেখতে হবে যে ট্রানজিশনাল পিরিয়ডটাতে পার করছি আমরা, এই ট্রানজিশনাল পিরিয়ড ইজ নট এ পিসফুল ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। ফলে এখানে ইনস্টিটিউশনকে যে রিগেইন করার চেষ্টা করছেন, এটাই তো বড় পারপাস, এবং সেখানে এরকম ছোটখাটো ঘটনা থাকবে, তারপরেও উই হ্যাভ টু ট্যাকেল ইট। জি মানে আনিস ভাই, আমি বলতে চাচ্ছি যে উনি যেটা বলেছেন খুব রাইটলি বলেছেন, বাট এই বিশৃঙ্খলাগুলো কে করছে? এটা তো আমি আগুন লাগাচ্ছি, আমি আবার দমকল বাহিনী। না সে বলছেন যে একটি তো আপনার 5 আগস্টটাকে মাথায় রেখে আপনার সব। হ্যাঁ, 5 আগস্ট থেকে 5 আগস্টের পরে যে সমস্ত ইয়ে হলো সেটা 3 দিন ছিল, তারপরে তো এই সরকার আসলো, তারপর ল অ্যান্ড অর্ডার ঠিক করার দায়িত্ব কার? পুলিশের। হুমায়ুন ভাইয়ের সঙ্গে যারা হয়েছে সে কি 3 দিন পর সেটা ভুলে যাবে? আমি জানি না। আমি আমাকে শেষ করতে দেন, হুমায়ুনের প্রসঙ্গ আসবে। ল অ্যান্ড অর্ডার ঠিক করার দায়িত্ব কার? পুলিশের, রাইটলি। সেনাবাহিনীকে নামানো হয়েছে। এখন সেটা কি 11 মাস পরেও যদি একই পরিস্থিতিতে থাকে, এবং 11 মাস পরে যখন থানা আক্রমণ করা হয় এবং পুলিশকে কান ধরানো হয়, থানার ওসিকে বাধ্য করা হয় আরেকজনকে আসামি না তাকে নেওয়ার জন্য, এবং ওই পুলিশ সেটা নিয়ে নেয় বলে তাকে আবার ইয়ে করা হয়, উইথড্র করা হয়, তো তাহলে পুলিশ মনোবল কোথা থেকে পাবে? উনি যে পুলিশ মনোবলের কথা বলছে, পুলিশের মনোবল কি আকাশ থেকে আসবে? মনোবল তো এই সরকারই দিতে হবে, মনোবল তো সরকারই বন্ধ করছে। এতগুলো পুলিশ মারা গেল, তাদেরকে হত্যাটা ইনডেমনিটি দিয়ে দেওয়া হলো কেন? আপনি সাধারণ আইনে বিচার করেন, কাদের বিরুদ্ধে করবে? হ্যাঁ, কিভাবে করবে? কাদের বিরুদ্ধে? পুলিশের বিচার করবে। পুলিশ যে হত্যাকারী পুলিশ, সেই হত্যাকারী পুলিশেরও বিচার হবে, আর পুলিশকে ন্যায় বিরোধী যে হত্যা করেছে তারও বিচার হবে। এটা আদালতে বিচার হতে কি সমস্যা ছিল? পুলিশকে হত্যাকারী যে 5 আগস্টে যারা করেছে, মানে সেটা কিভাবে ওই দিনগুলোকেই তো ইনডেমনিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, কেন ইনডেমনিটি দেবেন আপনি? আপনি যখন আমাকে ইনডেমনিটি দেন, আমার ভাইয়ের হত্যাকারীকে ইনডেমনিটি দেন, তা আমি কিভাবে কাজ করব? এবং আমি যে আপনার হয়ে এখন অস্ত্র ধরবো, সেটাও যে আমাকে পরবর্তীতে জবাবদিহি করতে হবে, সেই দায়িত্ব কে নেবে? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনস্টিটিউশনগুলোকে নিজেরাই ধ্বংস করছি, নিজেরাই ধ্বংস করে আবার তার মায়া কান্না করছি। আমি যেটা বললাম আপনাকে, প্রথমে আমি আগুন লাগাবো, তারপর আমি দমকল বাহিনী আনবো, আমি নিজেই তখন ফায়ার ফাইটার। একাই সব করছে আর কি। জি, আমরা একটু ভোটে যেতে চাই। আমরা যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, আপনার কাছে আমরা একটু ফিরতে চাই। ভোটের পরিসংখ্যানে আমরা বলছিলাম, এখন এই ভোট কবে হবে? ফেব্রুয়ারিতে ভোট হবে, এটি লন্ডনে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে। কিন্তু আমরা বিএনপি কি মানে একদম যারা সিনিয়র নেতারা, মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যরা, তারা খুব প্রায়শই বলে থাকে যে ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন, নানান ষড়যন্ত্র চলছে সেটি তারা বলে থাকেন। মানে এটি কেনই অবিশ্বাস ডক্টর ইউনূসের প্রতি, যেখানে তারেক রহমান এবং ডক্টর ইউনূস একই সঙ্গে বৈঠক করে একটি রোডম্যাপ দিল, সে তারপর অবিশ্বাস কেন? আমি সে উত্তর জানবো।